হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব দেশি সরপুঁটি মাছের। চলুন দেখে নিই কীভাবে করছি। দেখুন, এখানে আমি সরপুঁটি মাছ নিয়েছি, বেশ বড় বড় সাইজের। মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ হলুদ। এখন মাছটা আমি লবণ হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। অবশ্যই আপনারা তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না। আর এই শীতের সময় সরপুঁটি মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে, কারণ এই মাছে অনেক তেল হয়ে থাকে। আপনারা যদি বাজারে পান অবশ্যই নিয়ে এসে একবার ট্রাই করে দেখবেন। আমি মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার মাছগুলো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন, আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো তেজপাতা ও 4টি কাঁচামরিচ ফালি করে রাখা। মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা দেশি নতুন আলু, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও 1/2 চা চামচ হলুদ। এখন আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব ব্রাউন করে। এখন এই নতুন আলু যে কোনো তরকারিতেই কিন্তু অনেক ভালো লাগবে খেতে। দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। সামান্য জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখানে আমি 4টি টমেটো টুকরো করে কেটে নিয়েছি। মশলাটা হালকা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো এবং সামান্য লবণ, যেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এখন টমেটোটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, টমেটোটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। এখন ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু ও মাছটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব ঝোলের পরিমাণ অনুযায়ী জল। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন তেমন ঝোলটাই অ্যাড করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ ও 1/2 চা চামচ হলুদ। খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখুন, আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন হাই হিটে আমি 8 থেকে 10 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন, আমি 8 থেকে 10 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। অনেকটাই ঝোল কমে এসেছে, ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আরও 2 মিনিট পরিমাণ জাল দিয়ে নেব। দেখুন, আমি 2 মিনিট জাল দিয়ে নিয়েছি। আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি আমার মাছের ঝোলটা। দেখুন কতটা মজাদার লাগছে দেখতে। আমি কিন্তু খুব অল্প মশলায় মাছটা রান্না করেছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।